একজন আল্লাহর ওলি বান্দা ছিলেন, নাম হচ্ছে হযরতে হাসান বগদাদী রহমাতুল্লাহ আলাইহি। ইরাকের জমিনে জিনার মাজার হযরতে হাসান বগদাদী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তিনাকে এত বড় দরজা দিয়েছিলেন, এত ইলমে বাতিনি শিক্ষা তার মধ্যে ছিল। তিনি যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যেতেন, চোখটা বন্ধ করে আল্লাহর কাছে দোয়া চাইলে তিনি কবরবাসীগুলোকে নিজের চোখে দেখতে পেতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের চোখে দেখতে পেতেন কবরবাসীগুলোকে। তা হযরত হাসান বগদাদী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে একটা বড় কবরস্থান পড়েছে, উনি দাঁড়িয়ে পড়লেন। মনটা চাইলো যে এত কবরবাসী যখন শুয়ে আছে, একটু ইনাদের জন্য একটু দোয়া চাই বলে কবরবাসীগুলোকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম দিতে হয় না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তিনবার সালাম দিয়ে চোখটা বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে যায়। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ একবার পড়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইছে। আল্লাহ পাক সমস্ত কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ আপনি মাফ করে দাও, তাদের কবরটা আপনার নূর দিয়ে আল্লাহ আপনি রোশন করে দিন, জান্নাতের বাগান করে দেন। আল্লাহ পাক সমস্ত কবরবাসীর কবরগুলো আল্লাহ পাক আপনার রিয়াজুল জান্নাতের বাগান করে দেন। দোয়া চাইতে চাইতে মানাদতটা শেষ করে চোখটা বন্ধ করলেন, মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবা বোঝেন? মুরাকাবা যারা আল্লাহর ওলি বান্দা হয়, তারা চোখটা বন্ধ করে মুরাকাবা হালতে চলে যায়। এই মুরাকাবা হালতে আল্লাহর কাছে জানতে চায় কিছু জিনিস, যে এইটা আল্লাহ আমি জানতে চাই, আল্লাহ আপনি আমাকে জানিয়ে দিন। যখনই জানতে চায় আল্লাহ পাক তিনাদেরকে কি তার সামনে আয়নার মতো আল্লাহ হাজির করে দেয়। তো চোখটা বন্ধ করে উনি জানতে চাইলেন যে কবরবাসীগুলো কেমন কবরের মধ্যে আছে, একটু জানতে চাইলেন। তো চোখটা বন্ধ করে উনি চুপ করে দাঁড়িয়ে আছেন। প্রত্যেকটা কবরবাসী কবরগুলো আল্লাহ পাক ওনার সামনে আয়নার মতো তুলে ধরেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা কবরবাসীর কবর আয়নার মতো দেখতে পাচ্ছেন। কি দেখছেন না, প্রত্যেকটা কবরে একটা করে নূরের আলো, নূরের বাতি। এই আলো, আলোকে ইংলিশে বলা হয় লাইট, আর আরবিতে বলা হয় নূর। নূর মানে হলো বাংলায় আলো। তো প্রত্যেকটা কবরে একটা করে আলো লাগানো আছে, আলো। আর ওই আলোটা তামাম কবরটাকে আলোকিত করে দিয়েছে, আলোকিত করে দিয়েছে। হযরতে হাসান বগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখে এত আনন্দ পেলেন, এত খুশি হলেন, আর আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আপনি আপনার বান্দাগুলোকে কত সুখে রেখেছেন, কত শান্তিতে রেখেছেন আল্লাহ। এরকম দোয়া চাইতে চাইতে কবরবাসীকে একজনকে জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর কবরবাসী বান্দা, আচ্ছা বলুন তো দুনিয়াতে কি এমন আপনি কাজ করেছেন যে যার জন্য আল্লাহ পাক আপনার কবরটা নূর আলা নূর করে দিয়েছেন? কি কাজ করেছেন বলে, দুনিয়াতে কি কাজ করেছেন যার জন্য আপনার কবরটা নূর আলা নূর হয়ে গেছে? তখন কবরবাসী কবর থেকে বললেন, আমরা দুনিয়াতে এমন কিছু আমল করতে পারিনি, এমন কোনো ভালো কাজ করতে পারিনি যার জন্য আল্লাহ পাক আমাদের কবরটাকে নূর আলা নূর করে দেবে। তবে হ্যাঁ, আমরা দুনিয়াতে একটা ভালো কাজ করে রেখে এসেছি, নেক সন্তান সন্ততি রেখে এসেছি। তাহলে নেক ছেলে মেয়ে রেখে যাওয়াটা কতটা আমাদের প্রয়োজন বুঝতে পারছেন? শুধু ছেলে মেয়ে জন্ম দিলে হবে না ভাই, তাদেরকে ইসলামিক শিক্ষা দিতে হবে, দ্বীনি শিক্ষা, শরিয়াতের শিক্ষা, হারাম হালালের শিক্ষা, পাক নাপাকের শিক্ষা দিতে হবে। হযরতে হাসান বগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা যখনই করলেন, উত্তরটা এলো। তখন বললেন, তারা দুনিয়াতে কি করেছেন না, নেক ছেলে মেয়ে আল আওলাদ রেখে এসেছি, তারা
আমাদের নামে আল্লাহর কাছে দোয়া চায়, মাগফিরাতের জন্য দোয়া চায়, নামাজ পড়ার সময় দোয়া চায়, দোয়া খায়ের করার সময় দোয়া চায়, দান খাইরাত করে, আমাদের নামে আল্লাহর কাছে তারা কাঁদা করে, তাদের হাতের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে আমাদের কবরের আযাবগুলো আল্লাহ মাফ করে দিয়ে তাদের নেকিগুলো জমা করে আল্লাহ আমাদের কবরটাকে নূর আল্লাহ নূর করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিজ্ঞাসা করতে করতে হঠাৎ করে নজর পড়ে গেল একজন আল্লাহ পাকের বান্দা কবরে বান্দি মেয়ে ছেলে, বুড়ি মেয়ে ছেলে অন্ধকার কবরে পড়ে টুকরে কাঁদছে। আল্লাহর ওলি ঘুরে ওই জায়গাটায় গেলেন, গিয়ে জিজ্ঞাসা করছে, ও বুড়িমা আপনি কাঁদছেন কেন? আর আপনার কবরটা তো অন্ধকার কেন, কি হয়েছে? তখন বুড়ি মেয়েটা কেঁদে জবাব দিলেন, ও আল্লাহ পাকের ওলি, দুনিয়া জমিনে আমার স্বামী যখন মারা যায়, আল্লাহ পাক আমাকে একটা বাচ্চা ছেলে দিয়েছিল, যে বাচ্চা ছেলেটা অনেক কষ্ট করে লালিত পালিত করে বড় করে তুলেছিলাম। আমি যখন বুড়ি হয়ে গেলাম, আল্লাহ পাকের হুকুমে আমি মারা যাবা পরে আমার বাচ্চাটা আমাকে গ্রামবাসীদের সঙ্গে করে নিয়ে কবর দিয়ে চলে গেল। সেই যে চলে গেল, আমার বাচ্চাটা আমার ছেলেটা এখনো পর্যন্ত মা হিসাবে আমার কবরে ধারে আর আসে না, দোয়া চাই না। জিয়ারত করতে জানতাম কি চাচা, মুরব্বিদের কবর জিয়ারত করতে জানতাম। গতকালকে ঈদের দিন গেল, খুশি করে বাপ মা, দাদু যান, দাদি যান, নানা যান, নানি যান, আত্মীয় স্বজনদের কবরগুলো জিয়ারত করেছেন তো? করবে, মাঝে মাঝে যাবে। মনে করবেন না যে তারা কবরে মরে গেছে, মনে করবেন না যে তারা শেষ হয়ে গেছে। মানুষ কোনোদিন মরে না। হাদিসের ভাষা হলো ইন্তেকাল করেছে, মানে পরিবর্তন, স্থান পরিবর্তন করেছে। ইন্তেকাল শব্দের অর্থ কি? স্থান পরিবর্তন করা, এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যাওয়া। মনে না। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা মানুষের দুটো করে জীবন, একটা দুনিয়ার জীবন, একটা আখিরাতের জীবন। একটা দুনিয়ার জীবন আর একটা আখিরাতের জীবন। তা আমরা যে বসে আছি এটা হলো আমাদের দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি। চোখটা বন্ধ করব, চলে যাব কবরে। চলে যাবার পরে আমার আগে ভাই ওয়াজ করছিলেন, আমার আগে মহাশয় ওয়াজ করছিলেন তো, যে কবরে যাবার সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষকে তিনটে করে প্রশ্ন করা হবে। তিনটি। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কি? বলতে পারবেন তো? এই বলতে পারবেন তো? সবাই বলুন ইনশাআল্লাহ। এই তিনটে প্রশ্ন যে বলতে পারলো ব্যাস তার সব শেষ, আর কোনো কিচ্ছু লাগবে না। এই তিনটি প্রশ্ন করা হলো, যে বলে দিল কিয়ামত পর্যন্ত আর কবর আর কিচ্ছু হবে না। ওই বলেছিল না, এক ঘুমে কিয়ামত, কবরে ঘুমিয়ে পড়বে, এক ঘুমে পুরো কিয়ামতের মাঠে জি উঠবে, হাসরের মাঠে। তিনটে প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষকে। তা বুড়ি মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো, বুড়ি মেয়ে দুনিয়ায় আপনার ছেলে আপনার কবরে আসে না তো কি হয়েছে? বলছে বাবা আমি দুনিয়া অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, অত্যাচার, ঠিক মতো নামাজ পড়তে পারি না, ছেলেকে মানুষ করতে গিয়ে লোকের বাড়ি কাজ করতে হয়েছে, ঠিক মতো ইবাদত করতে পারিনি। বাবা আমি মরে যাবার পরে আমার আযাব, আল্লাহ আমার কবরে আযাব দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি এখন কি করব? তখন আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বুড়িমা আপনার ছেলেকে দুনিয়ায় জীবিত আছে? আপনার ছেলেকে দুনিয়ায় বেঁচে আছে? বলছে হ্যাঁ বেঁচে আছে। কোথায়? বলছে অমুক জায়গায় গিয়ে খোঁজ করে দেখেন, কে পেয়ে যাবেন। অমুক নাম, অমুক জায়গায় চলে যান। আল্লাহর ওলিটা যে সেই জায়গায় খোঁজ করছে, বাবা এই নামে কোনো ছেলে আছে? সবাই বলছে হ্যাঁ হুজুর এইখানেই আছে, তবে সেই জায়গায় আপনার যাওয়া যাবে না। বলছে কেন? বলছে সে নোংরা জায়গা, বাজে জায়গা, সেখানে মদ খাওয়া হয়, সেখানে জুয়া খেলা হয়, যত বেশরিয়াতি কাজ, হারাম কাজগুলো সেখানে আপনার যাওয়া
আচ্ছা আল্লাহর ওলি মান্দা সেখানে যেতে দেয় কেউ? নোংরা জায়গায় সবাই বাধা দিচ্ছে। আল্লাহর ওলি বললে বাবা আমাকে আটকাবে না, আমাকে আটকাবে না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও বাবা। তা আল্লাহর ওলিটা যাচ্ছে, গিয়ে ছেলেটাকে ডেকেছে, বাবা এইদিকে। ছেলেটা দৌড়ে দৌড়ে এসছে, আল্লাহর ওলি যাচ্ছে, চেনে তো সবাই। আরে বাবা বদমাশি হলো, খারাপ ছেলে হলো, ইমাম সাহেবকে সবাই গ্রামে সম্মান করে না করে? সবাই করে। তা আল্লাহর ওলি সবাই সম্মান করে। ছেলেটা এসেছে, যে হুজুর যে হুজুর কি করছিস বাবা এখানে? ছেলেটা চুপ করে দাঁড়িয়ে আছে। কি করছিস বাবা, কি করছিস বল? আচ্ছা বাবা তোর কি বাপ মা বেঁচে আছে? বলছে না। বলছে বাপ মা দুজনই মারা গেছে। বলছে বাপের কবর কোথায়? বলছে জানি না। মায়ের কবর? বলছে মায়ের কবরটা ছিল, আর বাপের তো আমি দেখিনি, আর বাপের কবর কোথায় আমি তাও জানি না, কিন্তু মায়ের কবরটা আমি জানি। আই বাবা আমার সাথে বাবা তোর মা কবরে আজাব খাচ্ছে, তো মায়ের কবরে আজাব করছো তুমি কি জানো? বলছে হুজুর আমি জানবো কি করে? এসো আমার সাথে, এসো আমার সাথে এসো। ছেলেটাকে সংযোগ করে নিয়ে আল্লাহর ওলি মায়ের কবরের ধারে গিয়ে দাঁড় করিয়েছে। বাবা চোখটা বন্ধ করো, তো চোখটা বন্ধ করো। ছেলেটা যখনই চোখটা বন্ধ করেছে, আল্লাহর কাছে আল্লাহর ওলি দোয়া চাইছে, আল্লাহ এই ছেলের সঙ্গে মায়ের আল্লাহ আপনি দিদার করিয়ে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছেলের সঙ্গে এর মায়ের দিদার করিয়ে দিন।